নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে, যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক আপডেট। আজ আমরা আলোচনা করব 2025 সালের কেন্দ্রীয় বাজেট সম্পর্কে। কেমন হতে পারে এই বছরের বাজেট, কি পরিবর্তন আশা করা হচ্ছে করদাতাদের জন্য, আর কোন খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। চলো শুরু করা যাক। প্রথমে বাজেটের ভূমিকা ও গুরুত্বটা। বাজেট হলো দেশের বার্ষিক আর্থিক পরিকল্পনা। এটি সরকারের আয় এবং ব্যয়ের পরিকল্পনা নির্ধারণ করে। নরেন্দ্র মোদী সরকারের 3.0 সময়কালের দ্বিতীয় বাজেট হওয়ার এটি বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিভাবে এই বাজেট উপস্থাপনা করবেন তা নিয়ে সবার নজর। প্রধান প্রত্যাশাগুলি। 2025 সালের বাজেট নিয়ে বিভিন্ন সেগমেন্ট রয়েছে, একাধিক প্রত্যাশা। আসুন জেনে নেই কিছু প্রধান চাহিদা। কৃষিখাতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং নতুন উচ্চ ফলনশীল ফসলের জাত। প্রাকৃতিক চাষে 1 কোটি কৃষককে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা। 2 নম্বর, রিয়েল এস্টেট, সস্তা আবাসনের দাম সীমা বৃদ্ধি, কর ছাড়া সহজতর অনুমোদন প্রক্রিয়া। পূর্ণ নবীকরণযোগ্য শক্তি, সোলার ও উইন্ড এনার্জি স্টোরেজের জন্য গ্রিন এনার্জি পার্কের পরিকল্পনা। 4 নম্বর, কর কাঠামো, ব্যক্তিগত আয়করের ছাড়ের প্রত্যাশা, ফিক্সড ডিপোজিটে কর ছাড়া সুপারিশ। তারপর বাজেট এবং কর্মসংস্থান। কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি এই বাজেটে আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হতে পারে। ফিকি প্রস্তাব করেছে এক বিশেষ মেশিন চালু করার, যেখানে 100টি পিছিয়ে থাকা জেলা 30 লক্ষ কৃষক প্রযুক্তিবিদ্যা তৈরি করা হবে। রেল ও অবকাঠামো। রেল খাতায় প্রত্যাশা রয়েছে বড় ধরনের বিনিয়োগ, উচ্চগতি ফ্রেট ট্রেন, উন্নত ইঞ্জিন এবং নতুন ওয়াগন অর্ডার নিয়ে আশা করা হচ্ছে। কি আশা করা হচ্ছে করদাতাদের জন্য? করদাতাদের জন্য 2025 সালের বাজেটে কিছু ইতিবাচক পরিবর্তন আশা করা হচ্ছে। করের স্ল্যাবে ছাড়া এবং নতুন বিনিয়োগ স্কিম নিয়ে আলোচনা চলছে। বন্ধুরা, এই বছরের বাজেটের আমাদের জীবনযাত্রার কতটা পরিবর্তন আনতে পারে তা সময়ই বলবে। আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাজেট নিয়ে আমাদের মতামত শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।